এই হেফজখানা যদি না থাকে, এই মাদ্রাসাগুলো যদি না থাকে, তাহলে কোরআন যদি আপনাদের সামনে পেশ করে ধরার কোনো উপায় আছে? তার আগে চক্রান্তবাদরা এখন নাই, সেই যুগে ছিল, এই যুগেও আছে, ভবিষ্যতেও থাকবে। আফসোসের পরিতাপে মুসলমান এই কোরআনের শিক্ষার গুরুত্ব বুঝে না। ও ভাই, ডাক্তার যদি প্রয়োজন হয় সমাজে, ইঞ্জিনিয়ার প্রয়োজন হয়, প্রফেসর প্রয়োজন হয়, কি আলেম বিজ্ঞ আলেম আর হাফেজের প্রয়োজন নেই? কত বেশি প্রয়োজন। যাই দেখেন, সরকারি লোকরা বলতে পদ একটা খালি হয় 70,000 80,000 দরখাস্ত পড়ে। তাহলে সেখানে ভরে ভরে তৈরি হয়ে গেছে, এত বেশি হয়ে গেছে, পদ শূন্য হয় একটা আর দরখাস্ত 70,000। আর আমাদের লাইনে আমরা খুঁজি পাই না। একজন বিজ্ঞ আলেম তালাশ করে পাওয়া, ভালো একজন হাফেজ তালাশ করা কঠিন। 2 নম্বর, এই চক্ষু কে দান করলো বলেন? আল্লাহ। এই ব্রেন কে দান করলো? আল্লাহ। 2 হাত কে দান করলো? আল্লাহ। 2 পা কে দান করলো? আল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলে, এতগুলো নিয়ামত তোকে আমি দিলাম, তুই গোনা শুরু কর, তোর জিন্দেগি শেষ হয়ে যাবে, আমার নিয়ামত গনি শেষ করতে পারবি না। আমার দেওয়া চক্ষু, আমার দেওয়া ব্রেন, আমার দেওয়া হাত, আমার দেওয়া পা, কত বই তুই পড়লি, কত ডিগ্রি অর্জন করলি, কত রাত ঘুম মারলি, কত পরীক্ষা দিলি, আমার কোরআন কেন পারস না, আমার কোরআন কেন দেখোস না, আমার কোরআন কেন বুঝোস না? বল, কোনো উত্তর আছে কি আমাদের মধ্যে? কিরে, আমি মাত্র একটা কিতাব নাযিল করলাম, আসমানি কিতাব কয়টা আমাদের সামনে? একটাই তো, একটা মাত্র কিতাব আমি খালেকের পক্ষ থেকে, আর সবগুলো মখলুকের পক্ষ থেকে। তুই মখলুকের গুলো পড়লি, আমি খালেকেরটা কেন পড়লি? আফসোস, কিয়ামতের দিবসে আফসোস করতে লাভ হবে না। সব বই পুস্তকের মধ্যে শুরুতেই লেখা ভুল ত্রুটির উদ্দে নয়, ভুল থাকতে পারে, যত বড় রাইটার হোক না কেন সেখানে ভুল থাকবে, মানুষ হিসেবে ভুল হবে। কিন্তু একটা মাত্র কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব লা রাইবা ফিহি, সন্দেহের কোনো অবকাশ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। প্রথম চ্যালেঞ্জ, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিসলি ওয়া দুশু হাদাকুম মিন নূরিল্লাহ। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, দেখো তোমরা পারো না, দেখো তোমরা তোমাদের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসো, আল্লাহ ছাড়া নবীকে তোমাদের সাথে নাও, তাই পারো না, পারবা না। বাল হুয়া কুরআনুল মাজিদ ফি লাওহিল মাহফুজ। কোরআন শিখার ব্যাপারে আমি প্রথম কথা বলছিলাম, আলোচ্য বিষয় দুইটা, একটা হচ্ছে কোরআন শিখার বিষয়, আর একটা মহিলাদের বিষয়। কোরআন শিখার ব্যাপারে ও মা বোনেরা, আপনার এই মাসুম বাচ্চা, আপনার ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, সবকিছু আমাদের মুসলিম সমাজের প্রয়োজন আছে। ডাক্তারের প্রয়োজন আছে, নাহলে আমি কার কাছে যাব চিকিৎসার জন্য? ইঞ্জিনিয়ার প্রয়োজন আছে, নাহলে মাদ্রাসা মসজিদ ড্রয়িং করার জন্য কার কাছে আমরা যাব? প্রফেসর ডাক্তার মাস্টার দরকার আছে, কিন্তু একজন হাফেজ আলেমেরও তো দরকার আছে। আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, কিন্তু আগে মুসলমান হিসাবে ফরজ ওয়াজিবগুলো ডুমরাইতে শিখান না, আল্লাহর কোরআনটা সহি শুদ্ধ করে শিখান না। কত ডাক্তার এখন কাঁদতেছে, চোখে পানি ঝরতেছে, হুজুর জিন্দেগিতে ভুল একটাই করছি, এত ডিগ্রি অর্জন করলাম, এত কিছু পড়লাম, এত কিছু শিখলাম, কিন্তু আল্লাহর কোরআনটা শিখলাম না। এই ভুলের তো আর মাসুল নেই। এখন আমরা ভুল করতেছি। কমপক্ষে রিডিংটা শিখান, বাচ্চাগুলোকে সহি শুদ্ধ করি, আল্লাহর কোরআনের রিডিংটা শিখো। সে কমপক্ষে পুরো জিন্দেগি আর আফসোস করে, আমার আম্মা আমার আব্বা আগে আমাকে কোরআন শিখাইছেন, কোরআন সহি শুদ্ধ করে পড়তে পারি। আল্লাহ আমাদের মা বোনদেরকে তৌফিক দান করেন, নিয়ত করতে থাকেন যে আমার বাচ্চাকে আমি আগে কোরআন শিখাবো, সহি শুদ্ধ করে কোরআন শিখানোর পরে তারপরে সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার, আপত্তি নেই। আমার বারবার ঘটনা বলি, আবু ইউসুফ রহমতুল্লাহ ঘটনা। এতিম ছিল, নিরীহ ছিল, মা ভবিষ্যৎ কিভাবে খাবে, কিভাবে চলবে, এই ভয় মাদ্রাসা দিতে রাজি ছিল না, দিছে দুফির কাজ শেখার জন্য। এই এতিম ছেলে আবু ইউসুফ দুফির কাজ সেখানে না যাইয়া পাশে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআন শিখায়, সেখানে চলে গেলেন। মা খবর পেয়ে আসি, পর্দা আড়াল থেকে ওস্তাদকে জিজ্ঞাসা করলেন, এ বাচ্চা এতিম, তার কোনো বাপ নাই, পিতা নাই, সে ভবিষ্যৎ কিভাবে খাবে, এই জন্য আমি তাকে কাজ শিখার জন্য দিলাম, আপনি কেন কোরআন শিখাচ্ছেন, কাজ থেকে নিয়ে আসলেন? ইমামে আজম আবু হানিফা বাচ্চার চেহারার দিকে তাকায় বললেন, মা, এই ছেলের খাওয়ার ব্যাপারে আপনি চিন্তা করেন না, আমি দেখতেছি এই বাচ্চা ভবিষ্যতে আলেম হইয়া তখনকার যুগের বাদশাদের যে খানা ফেস্তা বাদামের ফালু দেখাবে,
ইমাম আজম মুখে দিয়ে বলছেন শাহী খানা বাদশাদের খানা খাবে, আমি তার চেহারায় দেখতেছি। মা খুশি হয়ে গেছেন, যদি খানার কষ্ট না পায় তা আমার বাচ্চাকে কোরআন শিখান, আপত্তি নাই। মহিলা মানুষ, আমাদের যুগে অনেকে শুধু খাওয়ার ভয়, ছেলে একজন বিদেশ থাকে, একজন ইটালি থাকে, একজন আফ্রিকা থাকে, সে ভ্রমণ করবে, টাউনে থাকবে, গাড়ি বাড়ি নিয়ে চলবে, একে কোরআন শিখালে বাচ্চা তো নিরীহ পড়ে থাকবে, গ্রামে কষ্ট পাবে না। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহ বলেন যে দুনিয়া কামাই করে সে সুখে থাকবে, আর আমার কোরআন শিখি সে কষ্ট পাবে, অসম্ভব। আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। ফাহুয়া হাসবুহু ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এই বাচ্চাকে কোথা থেকে খাওয়াবো, কিভাবে খাওয়াবো, তোমার আব্বা আমার বুঝে আসবে না। এটা আমার আল্লাহ হাতে বরাদ্দ আছে। এটা কোরআন আয়াত না? কোরআন আয়াতের বিশ্বাস রাখা দরকার। ইমাম আজম আবু হানিফা বলছেন, আমি দেখছি এতিম ছেলে ভবিষ্যৎ কোরআন শিখার পরে সে খানায় কষ্ট পাবে না, সে বাদশাদের খানা খাবে। মা বললেন ঠিক আছে পড়ান। লম্বা ঘটনা, এমন পড়াইছেন, এই বাদশাহ হারুনের রশিদের কথা বললাম, ওনার যুগে চিফ জাস্টিস প্রধান বিচারক কি হবে তালাশ করার পরে পাওয়া গেছে এই নামে আবু ইউসুফ, যিনি এতিম ছিল, তাকে পাইছেন যে প্রধান বিচারপতি হওয়ার উপযুক্ত, তাকে পদ দিয়ে দিলেন, প্রধান বিচারপতি বানাইলেন। শাহী দরবারে ওই পেস্তা বাজারের ফালুদা নাস্তা আসছে, তখন ওস্তাদের মুখে শুনছি ইমাম আজম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি আকাশের দিকে তাকাই হাসি দিচ্ছেন, এরপরে চোখে ফানি ছাড়ি দিয়ে কান্না শুরু করছেন। সবাই জিজ্ঞেস করছেন কি হলো ঘটনা, একবার কাঁদলেন, আবার হাসলেন কেন? বললো যে আমার মা আমাকে কোরআন শিখাতে রাজি ছিল না, মাদ্রাসায় পড়াতে রাজি ছিল না, খাওয়ার ভয়, ভবিষ্যৎ কিভাবে খাবো। কিন্তু আমার ওস্তাদ আমাকে বলছেন এটা শাহী খানা, বাদশাদের খানা খাবে, কোরআন শিখি কেউ খানায় কষ্ট পায় না। আজকে আমার ওস্তাদের কথা মোতাবেক চলার কারণে আল্লাহ পাক শাহী খানা আমার সামনে নিয়ে আসছেন, আল্লাহ শুকরিয়া আদায় করে হাসি দিলাম। কিন্তু মা আজকে দুনিয়াতে নেই, দুনিয়া থেকে চলে গেছেন। মার কথা মনে আছে, এই কারণে চোখে পানি চলে আসছে। মা আজকে দুনিয়াতে নেই। ও মা বোনেরা, এই মাদ্রাসাগুলা অবহেলিত অবস্থায় আছে, অবহেলিত অবস্থায়। কেন? আপনার বাচ্চা কোরআন শিখাতে রাজি না, আপনি কি ভয়? খাওয়ার ভয়। ইনশাআল্লাহ খাওয়ার কষ্ট পাবে না, এই বাচ্চা খাওয়ার কষ্ট পাবে না, আল্লাহর কোরআন প্রমাণ ইনশাআল্লাহ। আর শিক্ষা খাওয়ার জন্য নয়, কথা দিলের মধ্যে বসান, শিক্ষা খাওয়ার জন্য নয়। স্কুলের শিক্ষা হোক, দুনিয়ার শিক্ষা হোক, জাগতিক শিক্ষা হোক, শিক্ষা জাতির খেদমতে নিয়ত হবে, খাওয়ার উদ্দেশ্যে নয়। আর গরু খায়, ছাগলে খায়, বন্য পশুরা খায়, তাদের কি শিক্ষা দীক্ষা আছে বলেন? আল্লাহ খাওয়ায় না? 18,000 মখলুকাতকে আল্লাহ খাওয়ায়। কত বড় বড় শিক্ষিত লোক সাধারণ ঘরে থাকে আর একদম নামও দেখতে জানে না, এরা শিল্পপতি বুঝে দিয়েছে, আসলে নাই কুড়িপতি বুঝে দিয়েছে। খাওয়ার জন্য কিসের শিক্ষা? আমার ঘটনা মনে করছে, আর কিছুদিন আগে এক বড় সরকারি লোক আসছেন, আসি বলেন যে হুজুর কয় মাসে সরকার স্বীকৃতি দিচ্ছেন। তা আমি তখন গোয়েন্দা সংস্থার প্রধান ছিলাম, এক ডিপার্টমেন্টের প্রধান। আমাকে ডাকছেন স্যার, স্যার মানে প্রধানমন্ত্রী, আমাদের তোমার রিপোর্ট নয়, মানুষগুলো কি করে। আমি রিপোর্ট নেওয়ার পরে আরো অনেকেই ছিল, উনি সামনে বসা আমাদের মতামত জিজ্ঞেস করছেন। তা আমি আমার একটা প্রত্যক্ষ ঘটনা বললাম, নিজে রশিদিয়াতে আসি, ওই সরকারি লোক নিজে বলছেন কি ঘটনা। আমি রিক্সা উঠছি, রিক্সা ওঠার পরে রিক্সাওয়ালা চাচাকে, চাচা আপনার ছেলেরা কয়জন? 3 জন। কি করে? 2 জন হাফেজ হয়ে গেছে কোরআনে কারিমে, 30 পারা কোরআনে হাফেজ, আরেকজন হাফেজ চলতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এত বড় সরকারি অফিসার, আমার ছেলে হাফেজ বানাতে পারলাম না। একটা রিক্সাওয়ালা, তার ছেলে হাফেজ হয়ে গেছে। আল্লাহু আকবার, এটাকে আমার দিলে লাগছে। এরপর জিজ্ঞেস করলাম আপনার খরচ কত গেছে? কয় না, সামান্য তেলের পয়সা দিচ্ছি আমি, সামান্য তেলের পয়সা। মাদ্রাসাওয়ালারা মেহনত করে মানুষ থেকে নিয়ে পড়াই এদেরকে হাফেজ বানিয়েছেন। আল্লাহু আকবার। তো এই কথা আমার দিলে এত আঘাত করছে। একটা মুসলমানের ছেলে 30 পারা কোরআনে হাফেজ হয়ে গেল, আমাদের সরকার 1 টাকা সেখানে খরচ হয় নাই। এটা কি দেশের নাগরিক ছিল না? স্কুলের ছেলে যে বাবার উপযুক্ত হয়, কোরআন শিখতে ওরা মাহরুম কেন হবে, বঞ্চিত কেন হবে? এই কোরআন কি সবাই নয়? আমি ম্যাডামের সামনে বললাম, স্যার এই কথা আমার দিলে লাগছে। এবং লক্ষ লক্ষ হাফেজ এই কয়েমসা তৈরি করে আমাদেরকে উপহার দিচ্ছে, এরা 30 পারা কোরআনের হাফেজ, কিন্তু আমরা 1 টাকাও সেখানে খরচ করিনি। অর্থাৎ এটা উপযুক্ত, এটা এই দেশের নাগরিক। প্রধানমন্ত্রী বলে আশ্চর্য হয়ে গেছেন। বাস্তব কথাই তো, তারা আল্লাহর কোরআনের হাফেজ হচ্ছে, আর সেখানে আমাদের কোনো টাকা পয়সা থাকবে না। এটা কি করে হয়? জাগতিক শিক্ষার জন্য কোটি কোটি বিলিয়ন খরচ করতেছি, আল্লাহর কোরআন জন্য খরচ করবো না কেন? আমরা মুসলমান না? 2 বার বলছেন এই কথাটা। এরপর বলছেন স্যার আমার আরেকটা কথা দিলে লাগবে, ভার্সিটিগুলোর মধ্যে নাচ গান, বিভিন্ন শিল্পের উপরে মাস্টার্সের মান দেওয়া হয়, আছে না? সংস্কৃতির উপরে
মাস্টার্সের মান দেওয়া হয়। এরা অঙ্কের মধ্যে পারদর্শী না, ইংরেজিও পারে না, গান নাচ ভালো করে পারে, এদেরকে মাস্টার্সের মান দেওয়া হয়। আর যারা কোরআনের পারদর্শী, আরবির মধ্যে পারদর্শী, ঘন্টায় ঘন্টা আরবি কথাবার্তা বলতে পারে, আল্লাহর কোরআন 30 পারা কোরআন অর্থ সহ বলতে পারে, তাফসীর পারেন, হাদিস পারেন, এদেরকে এটার উপরে দিলে সমস্যা কোথায়? গান বাদ্য থেকে এটা মূল্য বেশি না? তো ম্যাডাম এই কথা খুব দিল লাগা শুনছেন। আর চাকরির জন্য না একটা মূল্যায়ন এতদিন কেন বুঝে আসে নাই, এখন বুঝে আসছে। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি যে প্রধানমন্ত্রী বুঝে এই কথাটা আসছে যে আল্লাহর কোরআন কেন অবহেলিত থাকবে। যারা হাদিস পড়ে, হাদিস পড়ায়, ফেকা পড়ে, রাত্র দিন কাল আল্লাহ কাল রাসূল পড়ে, তাদের কেন মূল্যায়ন হবে না? চাকরির জন্য না, কিন্তু বুঝে আসছে কথাটা। উনি বললেন যে আমার এই দুইটা কথা প্রধানমন্ত্রী গ্রহণ করছেন এবং ওনার বক্তব্যের মধ্যে উনি কথাটা বলছেন। তো উনি আমাদের মাদ্রাসায় বসে বলছেন যে কয় বছর স্বীকৃতি দেওয়ার পিছনে আমার সবাই সব মেহনত আছে। আমি আমার বাস্তব ঘটনা বলছি। আল্লাহ জাযায়ে খায়র দান করুন, উত্তম জাযা দান করেন। আপনারা এখনো আমাদের ছেলেগুলাকে যদি বলি কোরআন শিক্ষার জন্য দেন, তো অনেক মুরব্বীরা কয় ভবিষ্যৎ তো অন্ধকার। কি অন্ধকার? কি অন্ধকার বলেন? কি অন্ধকার? আমাদেরকে দেখেন, বিশ্বাস হয় না? আল্লাহকে শুকরিয়া আদায় করতে হয়। আমরা কি না খাই মরতেছি? না বলেন না খাই মরতেছি। এদিকে দেখি ওরে বাবুরে হুজুর কি খায় কি খায়, একদিক দ্বিমুখী বক্তব্য। একদিকে নিজের ছেলেকে দে না, কোত্থেকে খাইবো কোত্থেকে চলবে, আরেকদিকে হুজুরদেরকে দেখি হতভম্ব হয়ে যায়, ওরে বাবু এরা কি খায়, এরা কি টাকা পায়, কোত্থেকে পায়? আরে কোনো টাকা না, এরা ওয়াবিল আসহারুম ইস্তাগফিরুন, এদের সম্পর্কে আসে আজিমের সাথে। নানপুর হযরত রহমাতুল্লাহ বলেন, তোমরা আমাদের কয় মাস আগে দেখে চিন্তা করে যাও, পেরেশান হয়ে যাও, কি হলো এত বিশাল বিশাল ভবন কোত্থেকে হয়, কিভাবে হয়? আমরা সরকার একটা বাজেট 3 ভাগের 1 ভাগ তো পাই না, একটা প্রাইমারি স্কুল করতে আমাদের 13টা বাজে যায়। কত মিথ্যা কথা লেখা লাগে, তারপরও পারি না। এরা এত বড় বড় বিশাল বিশাল ভবন 10 তলা 20 তলা কিভাবে করে? তোমাদের বুঝে আসবে না, বুঝে আসতে হলে বড়রাত্রে আসো না। নবীরাজ বলেন যে বড়রাত্রে আসি, দেখো আমাদের ছেলেরা কিভাবে কান্নাকাটি করে, আমাদের সম্পর্কে আসে আজিমের সাথে। একবার বলছেন এই নানুপুর মাদ্রাসা দেখতেছো বিশাল ভবন গুলা হয়েছে, এমনি হয় নাই। নানুপুর মাদ্রাসার এরিয়ার ভিতর থেকে সামান্য মাটির চিপ দিলেন, যে রস দেখবে এটা আমি সুলতানের চোখের পানি মনে করিব। এত কান্না কাটছি আমি মাদ্রাসার জন্য, এত কান্না করছি, সমুদ্র সমুদ্র ছাড়ি দিছি চোখের পানি। তা আল্লাহ পাকে বন্দাগুলাকে তাকে তাকে পাঠায়, এখন তাকে তাকে চাল ডাইল আসে, নাম বলতে রাজি না। আমরা নিজে দেখছি হাটাদারিতে টাকাওয়ালাকে কে পাঠাইছে, যে পাঠাইছে সে নাম বলতে নিষেধ করছে। আমাদের মাদ্রাসা 200টা মাদ্রাসা ঘরে একদিন একজনে 4 লাখ টাকা আনছে, সাধারণ ব্যাগ একটা করি, একজন দিচ্ছে নাম বলতে নিষেধ করছে। আর রশিদ তো কাটতে হবে, রশিদ আব্দুল্লাহ নামে কাটি ফেলান, তো রশিদ আব্দুল্লাহ নামে একটা কাটি ফেলাইছি, হে চলে গেছে সোজা। 1-2 ঘটনা আলহামদুলিল্লাহ হরর করতেছে। আল্লাহর বন্দারা চালায়, আল্লাহ তাকে তাকে পাঠায়। এখনো বুঝি খাবার চিন্তা, কয় মাদ্রাসা এখনো বুঝে আসে নাই। আমি ওই দিন আমাদের মাদ্রাসার হাফেজগুলোকে একসাথে করছি, আমি বারবার দিলি পড়ে এটা প্রায় 5000 ছাত্রের মধ্যে 4,500 মতো আলহামদুলিল্লাহ হাফেজ, পরিপূর্ণ কোরআনের হাফেজ, সবাইকে একসাথে বসাইছি। এই মুহূর্তে আমি পরীক্ষা নিবো আল্লাহ কোরআন থেকে 30 পারা কোরআন, যে কোনো জায়গা বললে পাইবা। কয়েকজন দাঁড়াই গেছেন, ওরা 40-50 জন, যে কোনো জায়গায় জিজ্ঞাসা করতে পারবো ইনশাআল্লাহ। তা আমি একটা ছোট বাচ্চা ডাকছি, বললাম বয়স কত? 14 বছর। যেখানে যেতে পারিবা পারবো ইনশাআল্লাহ। আমি পুরো কোরআন, বিশ্বাস করবেন আয়াত একটা বলার দেরি তুরুবের মতো চলে, বিদ্যুতের মতো। আমি কোথাও তাকে আটকাতে পারি নাই। আমি আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহু আকবার, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ যে কোরআন হেফাজত করবেন, লক্ষ লক্ষ হাফেজ রয়েছে, আল্লাহ কোরআন হেফাজত করবেন। এই মাসুম বাচ্চার দিলের ভিতরে 30 পারা কোরআন এভাবে সংরক্ষণ আছে। আল্লাহু আকবার। তা আপনার ছেলেকে হাফেজ বানাতে মনে চায় না? প্রত্যেক খানদানে একটা নিয়োগ করেন না, ছেলে নাই নাতি তো আছে, নাতির ব্যাপারে নিয়োগ করেন না। নাতনিগুলো ইদানিং মহিলা মাদ্রাসা আছে, মহিলা হাফজখানা আলহামদুলিল্লাহ। গত কিছু ঢাকা গেছি, ছোট্ট মেয়ে একটা কৌজা আমরা বাসার মধ্যে হাফজা শেষ করে ফেলছেন। এই গত 2 সপ্তাহ আগে গেছি ঢাকা, বাসার মধ্যে একটা মহিলা হাফজা, ছোট বাচ্চা মেয়ে নুরানি শেষ করছেন, বাসার মধ্যে হাফজা শেষ করে ফেলছেন। এখন তো মহিলা মাদ্রাসাগুলো আলহামদুলিল্লাহ বাইরে হয়ে গেছে। আমাদের মুরব্বীদের খেদমত অনুরোধ, আমাদের কোরআনের শিক্ষার প্রতি আমরা অবহেলিত আর না হই। আমাদের বাচ্চাগুলো আমানত, এই আমানত আমাদের হাতে আল্লাহ পাক দিয়েছেন। কত বাপ কত কান্নাকাটি করছেন, জিন্দেগিতে বাপ হতে পারেন নাই, বিয়ে শাদী করছেন, ছেলে সন্তানের চোখ দেখেন নাই, আছে না এরকম? আল্লাহ আমাকে ছেলে দিচ্ছেন, মেয়ে দিচ্ছেন, এই আমানত আমি হক আদায় করি, কমপক্ষে নুরানি 3 বছর পড়াই। এরপর নিয়ত করি কমপক্ষে একজনের হাফেজ বানাবো, আলেম বানাবো। একজন হাফেজ যদি হয় তো কে আমাদের দিবসের 10 জনকে সে সুপারিশকে জান্নাতে নিয়ে যাবে।
আর যদি হক্কানি আলেম হয় ইয়াতি ইয়াউমুল কিয়ামাতে আমিরান ওয়াহিদা উম্মাতান ওয়াহিদা, পুরা খানদানকে সে সুপারিশ করি বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে। নিয়ত করা যায়। 1 নম্বর কথা আমার শেষ। আমরা আমাদের ছেলেগুলো একটা নিয়ত করি। এখানে হেফজাখানা আছে, আলহামদুলিল্লাহ নুরানিও আছে। প্রথমে নুরানি সবাইকে পড়াই, এরপরে একজনকে বাছাই করে যার মেধা ভালো তাকে হেফজাখানা দিই। এরপর আল্লাহ তৌফিক ইনশাআল্লাহ আলেম বানাবো। একজন আলেম চাইতেছি ভিক্ষা আপনাদের কাছে, বাকিদেরকে আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যা মনে চায় তা বানান, একজনকে একটি ভিক্ষা চাইতেছি আপনাদের কাছে। আমাদের মা বোন যারা শুনতেছেন, একসময় আমরা দুনিয়াতে থাকবো না, এই কথাগুলো আপনাদের অন্তরে থাকে যে একটা হইলেও কমপক্ষে প্রত্যেক পরিবারে একজন হাফেজে কোরআন তৈরি করে যান। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এটা নাজাতের উসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর 2 নম্বর কথা ছিল পর্দার বিষয়। আজকে আর পর্দার বিষয় বলবো না, শুধু একটা হলো মোবাইলের বিষয়টা। এই মোবাইলের কারণে কত ভালো ভালো মেয়েদের ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে। বারবার বলি, দৈনিক আসতেছে, দৈনিক। একে ওদিনও বলছি, এই 1 সপ্তাহ হুজুর দোয়া করেন, মেয়েটা খোঁজখবর নেই, কোথায় চলে গেছে। 1 সপ্তাহ পরে খবর পাইছে উত্তরবঙ্গ, একেবারে যুক্তিতে থাকে একটা সাধারণ ছেলে, কৃষকের ছেলে, বাস সাধারণ, কোনো কিছু নাই, চাকরিও রাকরিও নাই, শিক্ষাও নাই, ঘরও নাই, মোবাইলে সুন্দর কথাবার্তা শুনছে, মেয়েটা চলে গেছে। যেগুলো আমাদের সাথে ঘটতেছে, দৈনিক আসতেছে মানুষ। তাহলে আল্লাহর রাস্তা আপনার মেয়ে, রাত্রে আপনি ঘুমাচ্ছেন, আব্বা আম্মা ঘুমাচ্ছেন, মেয়েটার হাতে বড় মোবাইল আছে কিনা, ওই বড় মোবাইলে সে কার সাথে কথা বলে একটু খোঁজ খবর নেন। এই মেয়ে আর থাকবে না ঘরে, এই বিল্ডিং ঘর, এই সুন্দর দরজায় পর্দা কোনো কাজে আসবে না। যে কোনো মুহূর্তে এই মেয়ে হাতছাড়া হয়ে যেতে পারেন। সবাই না, কিন্তু হওয়ার আগে সবাই সতর্ক থাকা দরকার। হয়ে যাওয়ার পরে আফসোস করে কোনো লাভ হবে না। ছেলেগুলোর দিকে লক্ষ্য রাখেন, সারা রাত উলঙ্গ ছবি, বিশ্রী গান্না, এত খারাপ ছবি কিভাবে দেখে আল্লাহ, কোন বিবেক বরদাস্ত করতে পারে না। এত উলঙ্গ ছবি আপনার ছেলে দেখতেছে বসে বসে, চোখ তো লাল হয়ে যাচ্ছে। আব্বা হাজি সাহেব কি সুন্দর তাহাজ্জুদ পড়তেছে, আর ছেলে ভিতরে কামরায় এই উলঙ্গ ছবি দেখতেছে। আমার ছেলেকে বুঝান, আমার কলেজের টুকটা ছেলে, এই মোবাইল দেখেই চোখ নষ্ট করিও না, দিন নষ্ট হবে, মন নষ্ট হবে, শরীর নষ্ট হবে, সব ধ্বংস হয়ে যাবে। কত ছেলে যে রাস্তার ভিখারি হয়ে গেছে এই মোবাইলের পিছিয়ে ঘুরি। আল্লাহ সবাইকে হেফাজত করেন, আমাদের ছেলেগুলা, এই মেয়েগুলাকে আল্লাহ মেহেরবানি করে হেফাজত করেন, বিষাক্ত পরিবেশ থেকে, বিশেষ করে মোবাইল থেকে আল্লাহ হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।